একবারেই। ওটাকে ওয়েব পেজ বানায় তারপর ডাউনলোড করেন? না, ওইখানে ডাউনলোড করার সময় ওয়েব পেজ নামে একটা অপশন আছে, হ্যাঁ, ওইটা দিলে সব ডাউনলোড হয়ে যায় একবারে। একবারে সব ডাউনলোড করে নেন, বুঝতে পারছি। হ্যাঁ। ও, তাহলে ঠিক আছে, সমস্যা নাই, ওইভাবে ডাউনলোড করা যায় অবশ্য। তো ইমপ্রেশন অনেক ভালো, 3.3K, খুবই ভালো। আউটবাউন্ড কিং। আচ্ছা, এখন এটা তো ভালো আগাচ্ছে, এখন বাকি যারা আছেন তাদের একটু খোঁজ খবর নিতে হবে। জাহাঙ্গীর ভাই, কি অবস্থা বলেন তো? পিন্টারেস্টের কি খবর, কতটুকু আগাইলেন? জাহাঙ্গীর ভাই আছেন না? ও আচ্ছা আচ্ছা। ও, এখন কি অবস্থা? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, আর অফিসে টাইমে পান না? অফিসে টাইম? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, হ্যাঁ, এটা খুব খুব সিরিয়াসলি শুরু করেন, কারণ এটাতে নিজেদের যেমন স্কিলের দরকার আছে, এবং আমাদের টিমটাকে সবাইকে, হ্যাঁ, খুব স্ট্রং একটা টিম হইতে হবে। দু একজন খুব ভালো করতেছেন, বাকিটা যারা পিছিয়ে যাচ্ছেন বা ইয়ে হচ্ছেন, তাদেরকে অবশ্যই এটাতে অ্যালাইন হইতে হবে। অ্যালাইন না হইলে ধরেন নিজেদের গ্যাপটা পড়ে যাবে। নিজেদের আগ্রহ করে শিখলে তো খুবই ভালো, ইন্টারনেটে সবকিছু অ্যাভেলেবেল, আপনি চাইলে মানে অনেক অ্যাডভান্স লেভেলে শিখতে পারেন। বাট একটা জিনিস শুরুতে ধরায় দেওয়ার জন্য যতটুকু চেষ্টা করতেছি আমি, সবাইকে একই সাথে আগানোর জন্য। আর আমাদের টার্গেটটাই তো হচ্ছে আমাদের সাইটে অর্গানিক ট্রাফিক নিয়ে যাওয়ার জন্য। আর এটা হচ্ছে নিজেরা আমরা শিখবো, নিজেরা শিখে আরো অ্যাডভান্স লেভেলে শিখবো, সেটা সময় লাগবে। বাট আমাদের তো এটা অনেক কিছু শেখার বাকি আছে এখনো। যদি আমরা এই অল্প জায়গায় পড়ে থাকি, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের এই বড় ডিজিটাল মার্কেটিংটা ধরতে সময় লাগবে অনেক। হ্যাঁ, তো আমরা যেহেতু একটা ধরেন দিনাজপুরের মতো একটা জায়গা থেকে ইয়ে করতেছি, অপারেট করতেছি, তা আমাদের ছোট একটা টিম হইলেও কিন্তু এটা সারা বিশ্বের যে কোনো জায়গা থেকে যদি কোনো কিছু কাজ আসে, কাজ করতে পারবো। এটা শুধুমাত্র নিজে মানে কোম্পানির জন্য যেমন করতেছি, সাথে নিজের স্কিলটাও কিন্তু আমরা ডেভেলপ করতে পারতেছি এটা দিয়ে। চাইলে এটা দিয়ে ফ্রিল্যান্সিং এও করতে পারবেন, সুযোগ তো আছে। ফাইবার বা অন্য জায়গাও এই সার্ভিস গুলো আপনারা নিজেরা সেল করতে পারবেন। তো শেখাটা শুধুমাত্র কোম্পানির জন্য দেওয়া তা না, এই কোম্পানির জন্য এটা শিখে নিজে একটা পোর্টফোলিও তৈরি করবেন। পোর্টফোলিও তৈরি করে সেটা ফাইবার বা আরো যে জায়গাগুলো আছে, যে জায়গাগুলোতে আপনারা নিজের সার্ভিসটাকে সেল করতে পারবেন। তো সুতরাং একটু সিরিয়াসলি নিতে হবে। অংশগ্রহণ করেন, কোনো জায়গায় আটকে গেলে তো বলবেনই। জিনিসগুলো অনেক সহজ, তো খুব বেশি আটকে যাওয়ার কথা না। তারপর আটকে গেলে তো আমি আছি। তো বাকিটা কেউই জয়েন করে নাই, তাহলে কেমনে হইলো? ভাই, অফিসের কেউ কি জয়েন করবে নাকি শুরু করব? কেউ তো অফিসে না থাকলে তো মানে রেকর্ডও করতে পারবে না। ও, রেকর্ড হচ্ছে। ভাই, ওই আউটবাউন্ড লিংকে ক্লিক করলে কি আমাদের ওয়েবসাইটে আসে? হ্যাঁ হ্যাঁ,
এইটা বাড়ানোর উপায় কি? এটা বাড়ানোর উপায় হচ্ছে আমাদের ইমেজগুলোকে ইমেজের উপর টেক্সট দিতে পারলে বাড়ানো যাবে। হ্যাঁ, নর্মালি আপনি যদি পিন্টারেস্টে যান দেখবেন যে পিন্টারেস্টের ম্যাক্সিমাম যে ক্লিকগুলো হয় সেগুলো হচ্ছে উপরে টেক্সট থাকে। টেক্সটটা হচ্ছে থাকতে পারে আমাদের কিওয়ার্ডটা বা যেটা নিয়ে মানুষ সার্চ করে। তো আমাদের যে নিশটা, আমাদের যে সাবজেক্ট বা আমাদের টপিকস ফরেস্ট বিপিএস, এটা নিয়ে পিন্টারেস্টে টিকে থাকা একটু টাফ, কারণ হচ্ছে এগুলো নিয়ে সার্চ খুব কম হয়। হয়তো বারবারই বলতেছিলাম এগুলো হচ্ছে হোম ডেকোর বা এই টাইপের রান্না বান্না এইসব জায়গার এইসব নিশ নিয়ে যদি কেউ কাজ করে তাহলে এটা তো খুব ভালো কাজ করতে পারবে। তো নর্মালি এই ছবিগুলোর উপরে যদি টেক্সট দেওয়া যায় তাহলে আরো ভালো হবে। তবে আমরা এটা জিনিসটা এমনি দেখতেছি যে কেমন আসে। হ্যাঁ, আমরা কোনো টেক্সট ছাড়াও কিন্তু ভালো ইয়া পাচ্ছিলাম, অনেক ভিউ পাচ্ছিলাম। আপনাদের তো নিজের অ্যাকাউন্ট দেখছেন। যদি আমি অন্যদের এটা দেখাই, ধরেন সার্চ করেই দেখাই, ভিপিএস দিয়ে যদি সার্চ দিই, হ্যাঁ, ভিপিএস সার্ভার, তো অন্যদের হচ্ছে লেখাগুলোর উপরে দেখবেন যে ফরেক্স রোবট এখানে কিন্তু লেখা আছে। হ্যাঁ, যদি শুধু ছবি থাকে, ছবি ভালো হলে তো অবশ্যই ইয়ে থাকবে। ছবি হচ্ছে, আচ্ছা, এখানে তেমন একটা ছবি নেই। ছবি যেগুলো আছে এগুলো তো আমাদেরই। ছবি যদি সুন্দর হয় তাহলে এখানে ভিউ প্লাস হচ্ছে ক্লিকটার ইয়েটা বেশি যায়। তো মেইনলি হচ্ছে ক্লিক যদি করাইতে চাই তাহলে ইয়ে টাইপের অনেক ক্লিক বেট কিছু টাইটেল আছে, যে ধরেন অনেক সময় নিউজ থাকে না, এমন একটা নিউজের টাইটেল দেয় যে টাইটেলটা দেখে আমাদের মন চায় যে এটা মানে ক্লিক করি, ক্লিক করে হচ্ছে মানে কি আছে সেটা পড়ার চেষ্টা করি, এরকম অনেক সময় হয়। তো এইভাবে করতে পারলে ক্লিক বেশি পাওয়া যাবে। তবে আমি এখন প্রেফার দিচ্ছি যে ওটাতে একটু সময় লাগে, কারণ হচ্ছে ছবিটা আবার এডিট করতে হবে। এডিট করে মানে সময় যতটুকু কম লাগে সেই জিনিসটার জন্য হচ্ছে আমি শুধুমাত্র ছবি দিছি আপনাদেরকে। হ্যাঁ, ছবি দিয়ে আপনারা ইয়ে করেন, আশা করি ছবি দিয়েও আসবে। তবে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ছবির বাইরেও কিন্তু একটা জিনিস আছে, এটা হচ্ছে টাইটেল। এই টাইটেল আর এখানে ডেসক্রিপশন, ট্যাগ, এই তিনটা বিষয় যদি আমরা একটু ইয়ে করতে পারি, মানে ছোট করতে পারি এবং আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু দিতে পারি, তাহলে মনে হয় যে এটা ক্লিক বাড়বে। হ্যাঁ, তো এই ছবিটা আমার অনেকগুলো ক্লিক আসছে, এটা আরেকটা অ্যাকাউন্টে যদিও। তো ওই অ্যাকাউন্টের এটাতে প্রচুর ক্লিক আসছে, ক্লিক প্লাস ভিউ। তো কারণ এটা হচ্ছে ছবি দেখতে সুন্দর, ছবিটা দেখে আই ক্যাচিং, মানে অনেক সময় টাইটেল দিয়ে হয়, অনেক সময় হচ্ছে ছবির গ্রাফিক্স ভালো থাকলেও হয়। ঠিক আছে, তো আমি লাস্ট টাইম যেগুলো ছবি দিছি সবগুলোই গ্রাফিক্স অনেক ভালো লাগছে আমার কাছে পার্সোনালি। তো ওগুলো যদি আপনি একটু মাল্টিপল আকারে দিয়ে দেন আব্দুল ভাই, একটু বেশি করে দেন, প্রতিদিন হচ্ছে 10টা করে শিডিউল দিয়ে দেন। হ্যাঁ, 10টা বা 15টা করে শিডিউল দিয়ে দেন, প্রতি 2 ঘন্টা পর পর একটা করে শিডিউল দিয়ে দেন। একটু বাল্ক অ্যামাউন্ট, মানে বেশি অ্যামাউন্টের ছবি দিয়ে আমরা একটু ট্রাই করতে যাচ্ছি। আর এখানে টাইটেল যেগুলো দিবেন, টাইটেলগুলো একটু শর্ট আকারে দিয়েন, 4-5টা ওয়ার্ড হলে হয়, আর এখানে ছোটখাটো এরকম হইলে আমার মনে হয় জিনিসটা বেশি ভালো হবে। যদি ধরেন এটা ভালো লাগতেছে, এটা আপনি কপি করলেন, এইভাবে কপি করে জেমিনিকে দিবেন এভাবে, এটাই কপি করলেন, এটা শর্ট আছে এবং ছোট আছে। হ্যাঁ, এটাকে দিয়ে ওকে এটার উপর রিপিট করতে বলবেন যে রাইট দিস টাইপ অফ, রাইট মোর সাজেশন লাইক অ্যাবভ। আচ্ছা, এখানে একটা ওপেন ট্যাব, এই কথাটা বাদ দিতে হবে। ফর পিন্টারেস্ট, এটা পিন্টারেস্ট টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, মোর সাজেশন দেওয়া হলো। এখানে আছে, আচ্ছা চ্যাট জিপিটি কে দিলে বেশি ভালো, চ্যাট জিপিটি অনেকগুলো করে সাজেশন দেয়, এ হচ্ছে মনে হয় 5টা করে দিতে পারে, এই 5টা করে দিছে সম্ভবত। ঠিক আছে,
আপনার 5টা হলেই হবে। আপনার এখানে কিন্তু দেন 5টা করে জেনারেট হয়ে গেল, 5টা হয়ে যাচ্ছে। জাস্ট এখান থেকে কপি করে দিয়ে দিবেন, এখানে আবার 5টা আসছে, ড্রাফট 2তেও 5টা আছে, ড্রাফট 3তেও 5টা আছে। আবার যদি রাইট মোর সাজেশন দেন তাও হবে, রাইট মোর দিলেও ওরা আরো লিখবে। সুতরাং এখান থেকে ক্যাপশন জেনারেট করা খুব বেশি কঠিন না, সহজ হয়ে যাবে। আর ক্যাপশনটার উপর একটু গুরুত্ব দিয়েন, আর এরকম মাল্টিপল আকারে একটু বেশি পরিমাণে দিয়ে দেখেন, মানে এখানে আপনার যে আসছে 1.4, এটা প্রচুর পরিমাণে বাড়বে। ওয়ান পয়েন্ট ফোর তো অনেক ভালো হবে আশা করি। ইমপ্রেশন অনেক আছে, এঙ্গেজমেন্ট আউটবাউন্ড সেভ করছে, অডিয়েন্স অনেক। হ্যাঁ, তো আমাদের তো সবার টার্গেট ধরছিলাম যে 1 লাখ করে আমরা টার্গেট করব। 1 লাখ হয়ে যাবে, 1 লাখ আসলে হয়তো আপনার মিনিমাম 400-500 ট্রাফিক নিয়ে আসতে পারেন আউটবাউন্ড লিঙ্ক। এখন ধরেন 300-3,000 এত 3 লাখে আশা করি এখানে 400-500 ক্লিক হয়ে যাবে, আপনার অ্যাকাউন্ট থেকে 400-500 ভিজিটর চলে আসবে। এরকম 8-10 জন আমরা আছি, 10 জনের অ্যাকাউন্ট থেকে আশা করি 5,000 একটা অর্গানিক ট্রাফিক নিয়ে আসতে হবে। তো এর আগে স্ক্রিনশট হিসেবে দেখাইছিলাম যে আমাদের ট্রাফিক বাড়তেছে, তো এটা সবারই আর কি সহযোগিতা লাগবে সাইটটাকে আগায় নিয়ে যাওয়ার জন্য। এমনিতে আমাদের ট্রাফিক অনেক কমে গেছে, এখন পেইড কিছু রান করতে হবে, পেইড অ্যাডস না রান করলে হচ্ছে না। তো আমরা চাচ্ছি যে পেইড অ্যাড খুব কম রান করতে, এটা জাস্ট খালি অল্পটুকু সাপোর্ট দেওয়ার জন্য, কিন্তু অর্গানিকের উপর আমাদের অবশ্যই ভরসা করতে হবে। ইউটিউবে কিছু ভিডিও ভাইয়া দিতে হবে, আমাদের তো ইউটিউবে। ওই যে ফেসবুকে আর গুগলে পেড এডস দেওয়া হয় না, জি ভাই, হ্যাঁ। ওই একটু যেদিন এড দিবেন আমাদেরকে একটু দেখাইন তো। অ্যাডসটা আচ্ছা। হ্যাঁ, মানে কেমনে ক্রিয়েট করে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি অ্যাডস যখন রান করব তার আগে দেখাই দেবো, সমস্যা নেই। তো হচ্ছে আমাদের হচ্ছে ভিডিও, কিছু ভিডিও বানাইতে হবে, ভিডিওগুলো হইতে পারে অ্যাডস এর জন্য ভিডিও বানাইতে হতে পারে, তারপর ইউটিউবের জন্য, ফেসবুক, পিন্টারেস্ট সবকিছুর জন্য ভিডিও বানাইতে হয়। তো ভিডিও নিয়ে তো কয়েকদিন ধরে দেখতেছিলাম, তো ভিডিওতে টেক্সট দেওয়া নিয়ে একটু ঝামেলা হচ্ছিল, আমি দেখাইতে পারতেছিলাম না। তো ভালো কিছু ফ্রি একটা টেক্সট এরিয়া পাইছি, তো এটাতে যাই, টিটিএস মেকার, এটা আমি গ্রুপে দিয়ে দিই। টেক্সট টু স্পিচ জেনারেটর। আচ্ছা, এখানে আমাদের হচ্ছে এই ওয়েবসাইটে আসলে এটা যদি রিলোড করে দিই, এখানে হচ্ছে আমার টেক্সটটা দিতে পারবো, টেক্সটটা সরাই দিলাম, টেক্সট যে কোনো একটা দিয়ে দিই। টেক্সট হচ্ছে আচ্ছা, এখানে কিছু লিখে দিই, রাইট স্ক্রিপ্ট, রাইট স্ক্রিপ্ট ফর ভিডিও, 2 মিনিট ভিডিও দিই, 2 মিনিট ভিডিও। এখানে একটা স্ক্রিপ্ট দিবে, সে স্ক্রিপ্টের মধ্যে একটু কাটাছেড়া করতে হবে, কারণ স্ক্রিপ্টে ওই যে ইন্ট্রো হাবি যাবে কিছু দিয়ে দেয়। এখানে সিন দিছে, সিনটা আমি লাগবে না, আমার লাগবে হচ্ছে ন্যারেটর, যেটা ডু ইউ ফিল। তো মোটামুটি সব কপি করি, ওখানে যাই এডিট করব। ন্যারেটর,
কোথায় গেল? র্যান্ডমলি কিছু কপি করলে হয়, এটা কপি করি, কপি করে এখানে দিই টেক্সট, পরে একটা লাইন দিই জিমিনি ন্যারেটর। পেজ যেগুলো আছে সেগুলো অনেক ভালো ভয়েস জেনারেট করে, বাট এটাও খারাপ না, আমি টেস্ট করছিলাম, ভালোই যাচ্ছে, মোটামুটি চলে যাবে। ন্যারেটর এতটুকু যথেষ্ট, এটা দিলেই বেশ ভালো পরিমাণ বড় একটা অ্যামাউন্ট হয়ে যাবে, ভয়েস জেনারেট হবে। এখানে হচ্ছে আমি টেক্সট দিয়ে দিলাম, ওরা আরো দিতে পারবো, 2000 ক্যারেক্টার পর্যন্ত দিতে পারবো। ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অন্য ল্যাঙ্গুয়েজে সিলেক্ট করা যায়, ওগুলো আমাদের দরকার নাই। এখানে হচ্ছে ভয়েসেস, এখানে প্রায় অনেকগুলো ভয়েস আছে, এখানে যে স্ক্রল করলে দেখতে পাবেন যে প্রচুর ভয়েস আছে। ভয়েসের কোন দেশের সেটা দেখায় দেয়, ইউনাইটেড স্টেটস, মেল, ফিমেল, এখানেও মেল, এখানেও মেল। তো যে কোনো একটা নিয়ে নিই, কোনো সমস্যা নাই। এটা একটা সিলেক্ট করলাম, এখানে ক্যাপচা দিতে বলতেছে, ক্যাপচা হচ্ছে 6803, ক্যাপচা হয়ে গেল। আর এখানে সেটিং আছে, সেটিং গুলো, আচ্ছা লিসেন সেভিং, আচ্ছা এগুলো এগুলো হচ্ছে ভয়েসের স্পিড, ডিফল্ট ভলিউম, নর্মাল পিচ, এগুলো চেঞ্জ করার দরকার নেই, যা আছে থাক, এটা অ্যাডভান্স সেটিং। জাস্ট খালি এখান থেকে কনভার্ট টু স্পিড দিয়ে দেব, অনেক বড় সেকেন্ড। আচ্ছা মোটামুটি হয়ে গেছে, এখানে একটু শুনে নি, আসবে, এখানে হয়ে গেলে চলে আসবে। আচ্ছা অনেক বড় একটা মানে সাউন্ড অতটা ভালো লাগলো না, এখানে চেঞ্জ করতে হবে, হ্যাঁ। আমি আরেকটা দেখাই, আরেকটা হচ্ছে টেক্সট টু স্পিচ ডট অনলাইন, এটাতেও জেনারেট করা যায়। এটাতে আমি সবগুলো রিমুভ করে আমি ওই পাশ থেকে কপি করে নিয়ে আসলাম, হ্যাঁ, কপি করে নিয়ে এসে এখানে ইংলিশটা সিলেক্ট করে দেবো। ইংলিশটা হচ্ছে ইংলিশ অস্ট্রেলিয়া, ইংলিশ ইউনাইটেড কিংডম, কিংডম দিয়ে এখানে আমি টেক্সটটা সিলেক্ট করলাম, এখানে ভয়েসের জায়গায় হচ্ছে মেল দিয়ে দিই, হ্যাঁ, মেল দিলাম। আর বাকি যা স্পিড আছে তাই, এখন হচ্ছে প্লে করি, এটা এখন জেনারেট। আচ্ছা হয়ে গেল, হ্যাঁ, এরকম আর কি। আমরা আমাদের মতো করে এখানে মাঝখানে স্পেস দিতে হবে, একটু খেয়াল রাখেন, এখানে এরপরে কিন্তু স্পেস নাই, হ্যাঁ, সেন্টেন্স শেষ, এখানে একটু স্পেস দিতে হবে, না হলে রোবট এই জায়গায় একটানা বলতে থাকে। এটা এই রোবটে একটু লিমিটেশন আছে, তো যে জায়গাগুলোতে এরকম স্পেস দরকার সেই জায়গাগুলোতে স্পেস দিয়ে নেব, শুধুমাত্র টেক্সট টু স্পিচ অনলাইনের জন্য। হ্যাঁ, এখন আমার এটা ডাউনলোড করা দরকার, এখানে ডাউনলোড বাটনে ক্লিক করলে এটা ডাউনলোড হওয়া শুরু করবে।
এটা জাস্ট জায়গা মতো ডাউনলোড করে নিব। ডাউনলোড ফোল্ডারে রেখে দিলাম। আচ্ছা, এখন ক্যানভাতে যাব। ক্যানভাতে গিয়ে জাস্ট ভিডিওর সাথে অ্যাড করে দিতে হবে। ভিডিও তো আমরা এর আগে করছি। যে কোনো একটা ভিডিও দিয়ে সার্চ করি, এখানে টেমপ্লেট ভিডিও দিয়ে সার্চ করি, ভিডিও টেমপ্লেট গুলো চলে আসবে, সেখান থেকে আমরা একটা সিলেক্ট করব। এখন ইউটিউবের জন্য হতে পারে, আমরা হতে পারে সেটা ফেসবুকের ইয়ের জন্য। আর ইউটিউবের জন্য যদি হয় তাহলে ধরেন যে কোনো একটা সিলেক্ট করি, এটাই যদি সিলেক্ট করি, এটা মোটামুটি এর মতো মনে হচ্ছে যে একটা প্রেজেন্টেশন, কোম্পানি প্রেজেন্টেশনের জন্য এটা বেশ ভালো লাগছে। এই টেমপ্লেটটা অনেক সুন্দর। হ্যাঁ, 45 সেকেন্ডের এটা ভিডিও। এই ভিডিওটা হচ্ছে আমরা এডিট করতে পারি। হ্যাঁ, এখানে ব্যাকগ্রাউন্ডের ছবি চেঞ্জ করে দিয়ে এখানে আমাদের যে ওয়েবসাইটের নাম, এখানে যেটা যায় আর কি, যেটার সাথে পরের একটা পেজ আছে, এই পেজটা এভাবে চেঞ্জ করলাম, এই পেজটা আবার এখানে চেঞ্জ করলাম। টেমপ্লেট করা আছে, আমাদের তেমন কিছু করা লাগবে না, এই টেমপ্লেট ধরে ধরে কাজ করবো আর কি। প্রথম টেমপ্লেটে এখন যাই হোক, এই ভিডিও এডিট করার কাজটা দেখাবো না, আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে ভয়েস ওভারটা অ্যাড করা। আপলোডে গিয়ে আপলোড ফাইলে যেতে হবে, মানে আপলোড অপশনে গিয়ে এখানে যে আপলোড ফাইলে হচ্ছে আমি ভয়েস ওভারটা ডাউনলোড করব, আপলোড করব। এখানে ভয়েস ওভার, আচ্ছা, ডু ইউ ফিল লাইক, হ্যাঁ এটা ছিল। হ্যাঁ, এটা আমি এখানে ডাউনলোড হচ্ছে। এখন এটা ড্র্যাগ করার জন্য জাস্ট এটা ক্লিক করে এরকম টেনে নিয়ে এখানে ফেলে দিতে হবে। হ্যাঁ, এটা ফেলে দিতে হবে, হয়ে গেছে। আচ্ছা, তার আগে উপরে যেটা দেখাচ্ছে এটা কিন্তু এই ভিডিওর সাথে আগে থেকেই ছিল, এটা ডিলিট করে দিতে হবে। যদি এটা রাখতে হয় তাহলে মানে দুটা হয়ে যাবে। আচ্ছা, এখানে নিচেরটা হচ্ছে আমি যেটা অ্যাড করলাম, আর উপরেরটা হচ্ছে আগে থেকে ছিল। এখানে ডাবল ক্লিক করলে এটা সাউন্ডটাকে কমানো যায়, অ্যাডজাস্ট করা যায়। আচ্ছা, এই অপশনটা এখানে দেখা যাচ্ছে না। আমরা নর্মালি এই জিনিসটা ডিলিট করে দেব, কারণ এটা আমাদের দরকার নাই। যদি এটা হয়, দরকার হয়, এটা পরে চেঞ্জ করা যাবে। এখন হচ্ছে আমার ভিডিওটা এখানে নিচ থেকে দেখি যে কত দূর পর্যন্ত গেছে। আচ্ছা, একদম শেষ পর্যন্ত গেছে, 45 সেকেন্ড মনে হয়। আমাদের ভিডিওটাও এরকম, ভিডিও সেকেন্ড আর হচ্ছে আমাদের ভয়েস রেকর্ড অলমোস্ট সেম, এই জন্য পাশাপাশি গেছে। তো ছবি একটু শুনি এটা। আচ্ছা, এভাবে আর কি পুরো ভিডিওটাই হয়ে যাবে। তো আমার কিন্তু উদ্দেশ্য যেটা ছিল, আমার ভিডিওটা দেখানো, যে ভিডিওর সাথে আমি ভয়েসটা দেখাতে পারতেছি। হ্যাঁ, ভয়েসটা অ্যাড হয়ে গেল। এখন চাইলে কোনো জায়গায় ভয়েসটা ছোট, আচ্ছা ভয়েসটা কিন্তু এই যে আমাদের দেখাচ্ছে, এখানে ক্লিক করে দেখেন, এখানে ফেড আকারে দেখাচ্ছে যে আরো এখানে ভিডিওটা ভয়েসটা ছিল, তার মানে ভিডিওটা কম হয়ে গেছে। তাহলে ভিডিওটা টেনে একটু লম্বা করব, ভিডিওটা একটু টানে লম্বা করলাম। দেখেন ভয়েস কিন্তু এখানে শেষ, এই জন্য ভয়েসটা আর যায়নি। ভয়েসটাকে টেনে আর লম্বা করা যায় না, ভিডিওকে এই ছবিগুলোকে টেনে লম্বা করা যাচ্ছে, বাট এটা করা যাবে না।
এখন ভয়েস যেখানে যেখানে যা বলছে সেই অনুযায়ী ছবিগুলো আমরা চেঞ্জ করে দিব। এখানে ধরেন এখান থেকে শুরু করি, এখানে যা বলতেছে, যে কথাগুলো বলতেছে আমাদের যে স্ক্রিপ্ট, হ্যাঁ স্ক্রিপ্ট আপনি দেখতে পাচ্ছেন এখানে, ডু ইউ ফিল ফরেক্স মার্কেট অন স্টেপ হেড, এই কথাগুলোর সাথে ম্যাচিং করে কিছু ছবি এখানে গ্রাফিক্স গুলো আমাদের চেঞ্জ করে দিতে হবে। যদি সব ফরেক্স এ দিয়ে দিই, আমাদের ভিপিসি দিয়ে দিই, তাহলে হয়ে যাবে আর কি দেখতে। তখন এটার সাথে এটা কিন্তু ভিডিও আর অডিও অ্যাডজাস্ট হয়ে আমার কমপ্লিট ভিডিও কিন্তু হয়ে যাবে। মানে তখন ভিডিওর কাজ শেষ হয়ে যাবে, ভিডিওটা তখন ইউটিউবে দেওয়ার জন্য রেডি। হ্যাঁ, ইউটিউবের ইউটিউবে বা এতে এটা দিব। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা যে ছবিগুলো ইউজ করব, ছবিগুলো তো এর আগে দেখানো হয়েছে, আমরা এখান থেকে নিব, অথবা আমাদের যে ছবিগুলো আছে ভয়েসটা হয়ে গেল, ভয়েসটা নিয়ে কমপ্লিট এটা ডাউনলোড করে নিব। এখানে ধরেন কাজ মোটামুটি শেষ। তো ক্যানভার যে কাজগুলো ছিল তার মধ্যে ভিডিও তৈরি করা, ভিডিওতে এডিট করা, ছবি ছবি এডিট করা, ওটা অল্প দেখানো হয়েছে। এখন ভিডিওর সাথে অডিও অ্যাড করে কমপ্লিট একটা ভিডিও হয়ে যাচ্ছে। এই ভিডিওগুলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ইউজ করব। তো একটা মানে এখানে আগে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাপস ইউজ করতে লাগতো, বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করতে লাগতো, এখন সহজ কিছু প্ল্যাটফর্মের মাধ্যমে জিনিসগুলো হয়ে যাচ্ছে। এটার ভালো ভালো কিছু ভয়েস আছে, ভালো ভয়েস গুলো দিয়ে করতে পারলে জিনিসটা হচ্ছে একটু সুন্দর লাগতো। আচ্ছা, কম বয়সী এটা কি দেখাচ্ছে, ইউনাইটেড স্টেটস। আর একবার একটু ভয়েসটা কন্ট্রোল করে দেখি, মানে আরেকবার এটা নতুন একজনকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আর একবার এটা রান করব। 6399, এটাকে আরেকবার কনভার্ট করতেছি এই যে ভয়েস উনি আছে ওনার এর মাধ্যমে। আচ্ছা, বুঝতে পারছেন তো, অনেক সুন্দর একটা ইয়ে আসছে এটা। তো এইভাবে আর কি চেঞ্জ করে এই জিনিসগুলো চেঞ্জ, মানে আমাদের দেখতে হবে যে কোনটা বেশি ভালো লাগে। তো এটা ভালো হয়ে গেলে ধরেন এটা ডাউনলোড, এটা কিন্তু জেনারেট হয়ে গেছে। এখন হচ্ছে ডাউনলোড ভয়েস ফাইল, তো সেখানে ডাউনলোড করলে কিন্তু এই ডাউনলোডটা পাচ্ছি। এটা ক্যানভাতে এসে ক্যানভার ভিডিওর সাথে অ্যাড করে দিব। ক্যানভার সাথে অ্যাড করে আরো কয়েকটা ভিডিও ফরমেশন আছে, এটা একটা ফরমেশন। এগুলো কিন্তু আমাদের এর সাথে দিয়ে দিতে পারি ওয়েবসাইটের জন্য। এটা এটা ভিডিও, এটা খুব বেশ আমাদের প্রফেশনাল একটা ভিডিও মনে হচ্ছে। এখানে শুধুমাত্র আমাদের ওয়েবসাইট গুলোর নাম চেঞ্জ করে দিলে কাজ হয়ে যাবে। এই ভিডিওটার প্রিভিউটা একটু দেখি, এটা আপনারা একটু ইউজ করে দেখেন মানে কেমন আসে। নিজে নিজে একটু প্র্যাকটিস করেন, শুধু ট্রাই করতে হবে। ট্রাই করে আরো সুন্দর সুন্দর আইডিয়া পাওয়া যাবে। তো একটু ইনোভেটিভ ওয়েতেও চিন্তা করতে হবে। আহ, সুন্দর ব্র্যান্ডিং করার জন্য সুন্দর আই গেসিং কিছু ইয়ে ছাড়া, ছবি বা ভিডিও ছাড়া এটা মানুষের নজর কাড়ানো সম্ভব না। এখন অনেক ভিপিএস সাইট আছে, এত ভিপিএস সাইটের ভিড়ে আমাদের সাইটটাকে গুগলের কাছে এভাবে পরিচিত করা বেশ ইয়ে লাগবে আর কি। একটু কাঠখোট্টা প্রইতে হবে, সব কষ্ট করতে হবে। আচ্ছা, মিডিয়ামটার কি খবর? মিডিয়ামে সবাই পোস্ট করতেছে কিনা? মিডিয়ামে কাজ হচ্ছে? মিডিয়ামে একটু হচ্ছে। পোস্ট দিয়ে। আচ্ছা, না
মিডিয়ামে তো মনে হয় ইয়ে করা যায় না, এখানে তো আর শিডিউল করে দেওয়া যায় না যায় যে না মিয়া। একবার বসলে সব শিডিউল করে দেওয়া যাবে। একটা দুটো যায় নাকি? হ্যাঁ, শিডিউল করা যায়। ও আচ্ছা, তাহলে শিডিউল করা গেলে তো ভালোই। আর এখন হচ্ছে চ্যাট জিপিটি যে 4.0, হ্যাঁ, এটা খুবই ভালো আউটপুট দিচ্ছে। আমার কাছে বেশ খুব ভালো লাগে। এবং একে হচ্ছে আমি অনেক ক্ষেত্রে বাংলা বলতে বললে বাংলাও লিখে দেয়। বাংলার আগে কিন্তু চ্যাট জিপিটি বাংলা লিখতে পারতো না, বাংলা খুব ভুল ভাল অ্যান্সার দিত, ট্রান্সলেট করতো। তো বাংলা ইংলিশ যাই চাই সবই দিয়ে দেয়। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এখন এটা লেটেস্ট ভার্সনটা হয়েছে, লেটেস্ট যে ভার্সনটা আসছে সেটাতে সব লেটেস্ট তথ্যগুলো আসতেছে। এটা তো মনে হয় কেউ খেয়াল করছেন কি? লেটেস্ট যে কোনো ইনফরমেশন জিজ্ঞেস করবেন, ওরা কিন্তু অ্যান্সার দিয়ে দিতে পারবে। আগে কিন্তু বলতে পারতো না। এখন যদি আপনি বলেন যে আইপিএল এর কি অবস্থা আজকের দিনের, তাও বলে দিবে। যদি বলেন যে আজকে দিনাজপুরের টেম্পারেচার কত, তাও সে গুগল থেকে সার্চ করে ওটা অ্যান্সার দিয়ে দেয়। তো যাই হোক, আমাদের অনেক সময় লেটেস্ট ইনফরমেশন জানার দরকার হইতে পারে, তো ওইখান থেকে সার্চ করেও নিতে পারি। আর আমাদের পার্সোনাল ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন ক্যালকুলেশন, বিভিন্ন কনভার্সন, মানে ক্যালকুলেশন হয় না যে এটা একটা থেকে একটা কনভার্ট করলে কি হয়। আমার ক্ষেত্রে হয়, আমাদের যেমন পিএসআই থেকে আমাদের ইয়েতে অফিসের ক্ষেত্রে অনেক সময় হয় যে পিএসআই থেকে টর এরকম একটা কনভার্সন করতে হবে, এরকম খুঁজে পাওয়া যায় না। ক্যালকুলেটর, এইসব একটা ক্যালকুলেটর থাকে, ওই চ্যাট জিপিটি কে বললে কিন্তু অ্যান্সার দিয়ে দেয়। তো এরকম আর কি, আপনাদের কাজের ক্ষেত্রে কোনো জায়গায় যদি আটকায় যান, যে দেখেন যে আশেপাশে কেউ বলতে পারতেছে না, কোনো বড় ভাই বলতে পারতেছে না, সেক্ষেত্রে আপনি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করবেন, নতুন যে ভার্সনটা অ্যান্সার দিয়ে দেবে। এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদের এত হেল্প করতেছে। তো এগুলো থেকে লেটেস্ট ইনফরমেশন নিয়ে আর্টিকেলটাকে আরেকটু মানে বড় করে, এটা কিন্তু মিডিয়ামটাকে আমরা একটু কাজে লাগাইতে হবে। হ্যাঁ, মিডিয়ামটাতে পোস্ট করলেই কিন্তু টপ র্যাঙ্কিং এ চলে যায়, মানে খুবই দ্রুত। আচ্ছা, মিডিয়ামটা আসতেছে না আমার। মিডিয়ামটার একটু আপডেট দিন, সবগুলোরই আপডেটের জন্য একটু ইয়ে দিতে হবে আর কি, আপনাদের সময় দিতে হবে। আপডেট দিয়েন, যারা যারা আগায় যাচ্ছেন তাদেরটা একটু ফলো আপ করতে হবে, মানে তাদেরটা অ্যাপ্রিসিয়েট করতে হবে। আর যারা পিছিয়ে আছেন তাদেরকে হেল্প করে সামনে আগায় নিতে হবে, যেহেতু টিম আকারে কাজ করতেছি আমরা। আচ্ছা, আমার নেটটা একটু সমস্যা হয়ে যাচ্ছে। আচ্ছা, দুইটা দুইটা তো আমি ওয়েবসাইটে দেওয়া হয়েছে, টেক্সট টু স্পিড ওয়েবসাইটে দেওয়া হয়েছে, আর টিটিএস মেকার এটা দেওয়া হলো। তারপর আচ্ছা, নেক্সট দিন আমরা হচ্ছে গুগল অ্যানালিটিক্সটা একটু দেখবো। গুগল অ্যানালিটিক্স এর মাধ্যমে এখন যদি একটু দেখানো যায়, আমি একটু দেখাই। গুগল অ্যানালিটিক্স আর ফেসবুকের যদি অ্যাড রান করাটা দেখানো যায়। আমাকে কিছু অ্যাড রান করতে হবে, সাথে অ্যাড রান করাটা সরাসরি দেখাবো, প্লাস আপনারাও, আমিও অ্যাড রান করলাম, সাথে আপনারা হচ্ছে কিছু দেখালাম। ফেসবুকে অ্যাড রান করাটা কিন্তু খুবই ইয়ার কি, মানে এটার মার্কেট, মার্কেটে খুবই ডিমান্ড। মানুষ হচ্ছে অ্যাড রান করে ফাইবারে কিন্তু হচ্ছে অনেক ইনকাম করতেছে, ঠিক আছে? তো ফাইবারে কিছু ফেসবুক জিনিস এড আর গুগল এডস এই দুটো তো খুব চলতেছে। খুবই চলতেছে, এবং এটার কেউ যদি এটা ভালো ইয়ে করতে পারে, মানে এটার গভীরে, মানে নর্মালি ধরেন আপনি চাইলেই ফেসবুক অ্যাড রান করতে পারেন, এটি খুবই ইজি, হ্যাঁ, ডাল ভাত। কিন্তু প্রবলেমটা হচ্ছে সেল নিয়ে আসা। সেল নিয়ে আসাটা হচ্ছে একটু একটু ডিফিকাল্ট, একটু না, ভালোই ডিফিকাল্ট। ঠিক আছে, এটা এক একজন এক এক টেকনিক দিয়ে চালায়। কেউ হচ্ছে এ, ধরেন যে আপনার মানে বেশি অ্যামাউন্টের প্রথমে কেউ রিস্ক নিতে চায় না। এগুলো নর্মালি হয় কি, যে আমাদের জন অনুযায়ী আলাদা আলাদা অ্যাড রান করতে হয়। আর আমাদের যেটা প্রবলেম সেটা হচ্ছে ফরেক্স নিয়ে। হ্যাঁ, ফরেক্স এর অ্যাড রান করলেই এটা একটা লিমিট করে দেয়, ঠিক আছে? আমরা মানে এটা দেখাতে গেলেও মানে এটার একটা ভালো আউটপুট পাওয়া যায় না। এর আগে অনেকবার অনেকটা অ্যাড রান করা হয়েছে, অ্যাড গুলো চলে ভালো, কিন্তু হচ্ছে যখন ফরেক্স এর নাম দেখে এই ছোটখাটো কারণে অ্যাডটাকে পজ করে দেয়। আর ফেসবুকের অ্যাডটাকে হচ্ছে ইয়া করা যায়, ট্র্যাকিং করা যায়। ট্র্যাকিং করতে পারলে হচ্ছে আমরা দেখতে পারবো যে তারা
যারা মানে ইয়ে আছে, মানে আমাদের এখানে অ্যাড রান করে দেখতেছে তারা কি আমার ওয়েবসাইটে যাচ্ছে নাকি জাস্ট মেসেজ দিচ্ছে, মেসেজ দিয়ে চলে যাচ্ছে। নর্মালি আমরা টার্গেট তো করি হচ্ছে আমাদের পণ্যটা কিনুক, হ্যাঁ, শুধুমাত্র মেসেজ দিলে বা ইয়ে করলে এঙ্গেজমেন্ট থাকলে হয় না। তাদেরকে হচ্ছে আমাদের ওয়েবসাইটে সরাসরি নিয়ে যাবো, আমাদের যেহেতু ওয়েবসাইট আছে সরাসরি ওয়েবসাইটে নিয়ে আসবো, ওয়েবসাইটে নিয়ে এসে বিলিং ইয়েতে নিয়ে যাব। তো এই ওয়েবসাইটে নিয়ে আসাটা হচ্ছে টাফ হয়ে যায়, কারণ আমি তাকে এমন কিছু দেখাইতে হবে যেটার জন্য সে আমার ওয়েবসাইটে আসবে। হতে পারে সেটা ভিজুয়াল কোনো কন্টেন্ট দিয়ে, ভিজুয়াল কন্টেন্ট বলতে আমরা যে ক্যানভাতে ডিজাইন করা শিখলাম, এই ক্যানভা ডিজাইন দিয়ে আনতে হবে। হতে পারে একটা শর্ট ভিডিও, এখন যেটা ট্রেন্ড চলতেছে সেটা হলো শর্ট ভিডিও বানানো। হ্যাঁ, তো আপনাদেরকে তো দেখাইলাম কিছু ক্যানভা দিয়ে কিছু বানানো। তো এগুলোর সাথে এগুলো রিলেটেড, মানে আমি একটা জিনিস ফুল জিনিস রান করতে গেলে সেখানে হচ্ছে ফেসবুকের অ্যাডই ধরেন যে রান করতে গেলে সেখানে হচ্ছে অনেক কিছু লাগে, যেমন একটা হচ্ছে ক্যাপশন দিতে হয়, ক্যাপশন দেওয়া, তারপর হচ্ছে ভালো ছবি জেনারেট করা। তো এই জিনিসগুলো আমাদের আগে থেকে যদি আমরা জানি তাহলে অ্যাড রান করতে আসে কোনো ঝামেলা হবে না। তখন হচ্ছে আমরা জেমিনি বা চ্যাট জিপিটি থেকে একটা ক্যাপশন আই ক্যাচিং বা ক্লিক ক্লিক বেইট টাইপের কোনো ক্যাপশন তৈরি করলাম, তারপর ক্যানভা দিয়ে তৈরি করলাম খুব ভালো একটা গ্রাফিক্স ভিডিও তৈরি করলাম ক্যানভা দিয়ে। ছবি লাগলে ছবি তো আমাদের সোর্স আছে, অথবা মিড জার্নি আছে। তো ধরেন এই অনলাইনের এই কাজগুলো মানে আমাদের করতে গেলে কিন্তু নানান ধরনের কাজ শিখতে হয়। একজনকে অলরাউন্ডার হইতেই হয়, অলরাউন্ডার না হলে কারো উপর ডিপেন্ডেন্ট হইতে হবে। আর এই কাজে আসলে কারো ডিপেন্ডেন্ট হলে নিজের ভ্যালু থাকবে না, নিজেকে সবকিছু শিখতে হবে। তো ধরেন আপনি একটা কাজ করতেছেন, এখানে আহ, চিন্তা করতে হবে যে আপনার কয়টা কাজ আছে। হতে পারে সেটা 5টা কাজ হইতে পারে, হ্যাঁ, আহ, 5টা কাজ হইতে পারে। 5টা কাজ দিতে পারে, এই লিস্ট ডাউনটা আপনাকে জানতে হবে যে আপনার একটা অ্যাড রান করতে গেলে কয় ধরনের কাজ আছে, এই কয় ধরনের কাজের মধ্যে আপনি কোন কোন কাজটা পারেন। তো কাজগুলো যদি একটা একটা করে চিন্তা করেন, ওই কাজগুলো ডিপলি আরো কিছু ভিডিও দেখবেন, ভিডিও দেখতে 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 প্র্যাকটিস করবেন। যদি মনে হয় যে পারতেছি না, বড় ভাই বা কাউকে শিখে নেবেন। এইভাবে আগাই যেতে হবে আর কি। ছাড়া আসলে কোনো লাভ নাই। তো ফাইবারে আপনাদের যাদের কাজের ইয়ে আছে, আমার তো অ্যাকাউন্টটা মনে হয় এখানে সাইন ইন করা নাই। যে ফাইবারে প্রচুর কাজের ইয়ে থাকে, ফাইবার থেকে লোগো ডিজাইন থেকে, মানে এখানে যত ধরনের ডিজিটাল মার্কেটিং আমরা শিখতেছিলাম। তো ডিজিটাল মার্কেটিং এর ছোট ছোট অনেক পার্ট আছে, ছোট ছোট পার্ট দিয়েই তো আসলে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সাইন আপ, মার্কেটিং, আমরা ইমেল মার্কেটিংও শিখবো। পেইড সোশ্যাল মিডিয়া, ফেসবুকে যেটা দেখেন সার্চ করে আমাদের প্রচুর শেখার কিন্তু আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং আছে, তো ইমেল মার্কেটিং, ইমেল অটোমেশন। তো এগুলো সবগুলোই কিন্তু হচ্ছে উম, যে কোনো একটা সেক্টরে যদি আমরা ইয়ে করতে পারি, নিজেদের কেরিয়ার করতে চাই, নিজের কেরিয়ার করতে গেলে কিন্তু শিখতে হবে। হ্যাঁ, এগুলো আমরা আস্তে আস্তে শেখার চেষ্টা করতেছি, আপনারা সবাই থাকিয়েন। মানে এগুলো যদি একটু ভিডিও টিডিও ঠিক মতো অংশগ্রহণ করেন আমাদের সাথে, না অংশগ্রহণ করলে তো শেখা যাবে না। তো কয়েকজন অংশগ্রহণ করতেছে, বাকিরা এখনো অংশগ্রহণ করতেছে না। আপনারা হচ্ছে যখন সবাই একসাথে হবেন এই জিনিসটা একটু গুরুত্বটা সবাইকে বুঝায়েন যে জিনিসটার গুরুত্ব আছে। সবাই একসাথে হইলে শেখাটা হয়। ভিডিও দেখে হয়তো শিখতেই পারতেছেন, ভিডিও তো ধরেন আপনি গুগলে আরো মানে ইউটিউবে এরকম হাজার হাজার ভিডিও আছে। যে কোনো টপিকস নিয়ে যদি আপনি সার্চ করেন, যদি ফেসবুক মার্কেটিং নিয়েই সার্চ করেন, হাজার হাজার ভিডিও পাবেন, ঠিক আছে। তো যেহেতু আমরা একটা টিম ওয়ার্ক কাজ করতেছি এখানে, আমরা আমাদের ওয়েবসাইটকে টার্গেট করে কাজ করতেছি, সুতরাং আমাদের শেখাটা একটু অন্যরকম। যে আমরা শিখতেছি প্লাস প্র্যাকটিস করতেছি আমাদের নিজেদের ওয়েবসাইটকে র্যাঙ্কিং এ নিয়ে আসার জন্য। তো এই জিনিসটা মিস করিয়েন না। আপনাদের বাকি যারা আছে তাদের কাছে মেসেজটা ছড়াই দিয়েন যে সামনের রবিবারে সবাই যেন থাকার চেষ্টা করি। হ্যাঁ, সবাই থাকার চেষ্টা করতেই হবে, এটার বিকল্প আসলে আমি কিছু দেখতেছি না। হ্যাঁ, এখন সামনে যে কি ঘটবে না ঘটবে,
তো এগুলো না নিজেদের কেরিয়ার না গড়লে ভবিষ্যৎ নিয়ে তো নিজেরা অনিশ্চিতে থাকবো। হ্যাঁ, কারণ আমার কথা আমি চিন্তা করি যে আগে আজ থেকে 10 বছর আগে আমি ধরেন এগুলো কিছুই জানতাম না। আমি ধরেন এই শিক্ষাটা আমার 10 বছর ধরে চলতেছে। বিভিন্ন সময় আমার কিন্তু কোনো মেন্টর ছিল না। হ্যাঁ, আমি কি করতাম ফেসবুক থেকে তারপর ইউটিউব থেকে দেখে দেখে শিখতাম। মাঝখানে জবের কারণে অনেকদিন গ্যাপ গেছে। তারপর আবার শুরু করছি 19 সাল থেকে। হ্যাঁ, 19 সালের শেষের দিক থেকে। তো 19 সালের শেষের দিক থেকে এখন কন্টিনিউ চলতেছে। তো এই চলার পথে ধরেন একটা ওয়েবসাইট তৈরি করা থেকে শুরু করে মার্কেটিং, মানে ওয়েবসাইট, ধরেন একটা ওয়েবসাইট কি জিনিস ওয়েবসাইট জানতাম না। তার ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়, ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে করতে হয়। আমি তো ওয়ার্ডপ্রেস শিখছি, ওই কোডিং গুলো শিখিনি। তো ওয়ার্ডপ্রেসটা সহজ, কারণ হচ্ছে আমি করছিলাম হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। তো অ্যাফিলিয়েট মার্কেটিং এ কোডিং দিয়ে করা কোনো দরকার হয় না, ওয়ার্ডপ্রেস দিয়ে আনা। তো এই জন্য ওয়ার্ডপ্রেস দিয়ে আগাইছি, কারণ যেটা দ্রুত হয়। ওয়ার্ডপ্রেস দিয়ে আগানো যাচ্ছিল। তারপর কন্টেন্ট লেখা প্রথমে নিজে লিখতাম, অনেক সময় লাগতো। তারপর তো কিছুদিন আগে চ্যাট জিপিটি আসলো। এখন চ্যাট জিপিটির মাধ্যমে, অটোমেশন মাধ্যমে আমি কন্টেন্ট লিখতে পারি। তো এগুলো আর কি বিভিন্ন সময় বিভিন্ন গ্রুপে ঘাটাঘাটি করে এই জিনিসগুলো শেখা হয়েছে। বিভিন্ন জন শেয়ার করতো গ্রুপে, ওগুলো আমি খালি ওয়েট করতাম যে কেউ কিছু শেয়ার করলে আমি এটা পড়তাম। আর ঠিক আছে, কি পড়তেছে, ঠিক আছে, এটা নিয়ে একটু জানার আগ্রহ। ওরা ভিডিও দিছে, ধরেন ভিডিও নিয়ে ইউটিউব থেকে দেখলাম। আবার ধরেন ওদের জানার মধ্যে সবকিছু জানতে পারলাম না, আমি আবার ওটা দিয়ে সার্চ করলাম, ইউটিউবে সার্চ করে করে শিখলাম। তো এইরকম আর কি আগ্রহ সবার থাকতে হবে। তো মানে প্রচন্ড রকম আগ্রহ থাকতে হবে। আগ্রহটা এরকম যে আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি যে ক্যানভাতে এভাবে ডিজাইন করতে হয়। এটা তো জাস্ট দেখাই দিলাম। এখন তো আপনাদের আগ্রহ সহকারে করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, আমি 10টা ডিজাইন করে দেখি ডিজাইনটা কেমন হয়। কারণ ডিজাইন ধরেন আপনি জানেন, বাট দেখলেন, দেখে তো হয়তো বুঝতে পারছেন না এটা তো অনেক সহজ কাজ। বাট যখন করতে যাবেন তখন দেখবেন যে অনেক কিছু দরকার হচ্ছে সেখানে। একটা টেক্সট চেঞ্জ করা, ফন্ট চেঞ্জ করা, ডিজাইনের সাথে সামঞ্জস্য করা, কালার চেঞ্জ করা, এইসব কিন্তু ক্যানভার ডিজাইনে কাজ করতে গেলে তখন ধরা পড়বে আর কি। মানে ছবি, ভিডিও আর ফটো যেটাই হোক তৈরি করেন, সবগুলোই কিন্তু একটু সময় দিয়ে কাজ করতে হবে। তো যাক, সবাইকে আমরা চেষ্টা করতেছি যে একটা লাইনে তুলে দিতে। এখন বাকিরা একটু নিজেদের মধ্যে প্র্যাকটিস করতে হবে। সেটা হতে পারে যে সপ্তাহে 2 দিন ছুটি আছে, 2 দিন ছুটিতে করতে পারি। তারপর ডিউটি শেষেও করতে পারবো, কারণ বেশ ভালো সময় থাকে। যদি চিন্তা করেন আমার ক্ষেত্রে, আমি সেই সকাল 8টার সময় অফিসে যাই। ধরেন অফিস থেকে আস্তে আস্তে রাত 8টা বা এরকম বাজে। আবার 9টা থেকে আপনাদের সাথে বসি। এরপরেও কিন্তু আমি কাজ করি। আমার সেটা এই এই বিষয়গুলো জানানো হোক, তারপর আমারও পার্সোনাল কিছু ওয়েবসাইট আছে সেগুলো নিয়ে হোক, আবার অফিসের কাজও কিছু থাকে। তো আমি চেষ্টা করি যে আমি যতটুকু ঘুমাবো বাকি সময়টুকু কোনো না কোনো প্রোডাক্টিভ কাজ করব। হ্যাঁ, প্রোডাক্টিভ কাজ করতে হবে। প্রোডাক্টিভ কাজ করলে হচ্ছে আমাদের জন্য মানে ভালো কিছু ফল আসবে। হ্যাঁ, তো ধরেন যে যেটাই জব করেন, আপনারা জব করতেছেন, আমিও জব করতেছি, আমাদের ধরেন জবের পাশাপাশি স্কিল অবশ্যই জেনারেট করতে হবে। এই স্কিল যেটা জেনারেট করতে হবে সেটা জবের স্বার্থে হতে পারে, নিজের স্বার্থে। ঠিক আছে, তা আমরা এখন যেটা করতেছি এটা আমাদের দুজনেরই স্বার্থে। তো এই জিনিসটা একটু গুরুত্ব সহকারে, আবার বারবারই বলতেছি, গুরুত্ব সহকারে দেখি। আর পার্সোনালি আমাকে আহ, দু একজন ছাড়া কেউ নক করতেছেন না। হ্যাঁ, আবার মানে যেরকম সেরকমই চলতেছে। এভাবে চললে আসলে কিন্তু জিনিসটা ভালো হয় না। হ্যাঁ, তো বাকিটা হচ্ছে যদি আটকায় যান বা প্রবলেম হচ্ছে বা পার্সোনাল প্রবলেম যেটাই থাকুক, সেটা বাইরে যদি ধরেন সবকিছু সময় আছে হচ্ছে বাট কাজ করতেছি না, সেক্ষেত্রে কিন্তু নিজেদেরই আর কি ভবিষ্যতের জন্য একটা সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, তো জিনিসটা একটু গুরুত্ব সহকারে রাখি। আজকে মোটামুটি আর না বাড়াই, কালকে হচ্ছে পরশুদিন দেখা যাক কোন টপিকস নিয়ে আগানো যায়, যে টপিকস নিয়ে আর কি ভালো হবে। আর সবাইকে পাইলে একটু মতামত নিতাম যে আপনারা কে কোন দিকে যেতে যাচ্ছেন। আব্দুল ভাই বললো যে উনি হচ্ছে ফেসবুকে মার্কেটিংটা দেখতে যাচ্ছেন। আরো যদি কারো কোনো পার্সোনাল ইয়া থাকে যে আমি ওইটা জিনিস দেখতে যাচ্ছি, আগ্রহ থাকে, কারণ হয়তো বা আমি যেটা দেখাচ্ছি সেটা আপনাদের আগ্রহ নাও থাকতে পারে, ক্যানভা বা অন্য কিছু। তো আগ্রহ বুঝতে পারলে আমি সেদিকে আর কি ড্রাইভ দিতে পারবো, যেহেতু এটা বিশাল একটা জগৎ। বুঝতে পারছেন? তো আপাতত হচ্ছে ফেসবুক অথবা অ্যানালাইটিক যে কোনো একটা নিয়ে আমরা কাজ
করব বা দেখব, সেটা সামনে রবিবারে। তো আপনাদের অফিসে গিয়ে একটু বলে দিন সামনে রবিবারে এরকম টপিক নিয়ে কথা হবে। পারলে আপনারা নিজেরা একটু ইউটিউব ঘাটাঘাটি করে দেখতে পারেন, বেসিক কিছু জানা হয়ে যেতে পারে। এরপরে যদি আপনাদের জানা কিছু থাকে ওই অ্যাডভান্স লেভেলে আমাকে জিজ্ঞেস করতে পারেন আর কি। হ্যাঁ, মোটামুটি। আর এই পিন্টারেস্টটা আফজাল ভাই একটু সময় করে যতগুলো ছবি আছে একটু বসে একটা সবগুলো শিডিউল করে দিয়ে দিন। হ্যাঁ, 200-250 ছবি আছে, প্রতিদিন মিনিমাম ধরেন 10 থেকে 12টা অথবা আরো বেশি যদি দিতে পারেন। কারণ এখন 24 ঘন্টার দিন না, তাহলে 12টা করে দেন, 2 ঘন্টা 2 ঘন্টা করে গ্যাপ দিয়ে দিয়ে দেন। তাহলে 12টা করে হলে মিনিমাম 20-25 দিন, 25 দিনের মধ্যে হয়তো সব শেষ হয়ে যাবে। আপনি হয়তো ফ্রিতে 14 দিন পর্যন্ত করতে পারবেন। ফ্রিতে যে আমাদের এখান থেকে করা যায় 14 দিন, তাহলে 14 দিন আপনি শিডিউল করে দেন। শিডিউল করে দিয়ে একটু দেখি কেমন আসে। ঠিক আছে ভাই? আচ্ছা ভাই। আচ্ছা, একটু করে দিয়েন এটার। আমি আমার অ্যাকাউন্ট থেকে করতেছি, মিঠু ভাইও করবে। আর বাকি যারা শুরু করতেছেন বা করেন নাই বা এই অবস্থায় আছেন, ভিডিও পরবর্তীতে কেউ যদি দেখে থাকেন তাহলে এই জিনিসটা সব বাকিদেরকে একটু করতে হবে। হ্যাঁ, আর আপনারা অফিসে গিয়ে এই জিনিসটা একটু বলে দিয়েন, সবার মধ্যে সার্কুলেট করে দিন যে জিনিসটা সবার মধ্যে। পিন্টারেস্ট থেকে আমরা হাইয়েস্ট গুরুত্ব দেব পিন্টারেস্টকে। পিন্টারেস্টে খুব দ্রুত আমরা কিছু আউটপুট চাচ্ছি, কারণ আমাদের কমে গেছে, ট্রাফিক কমে গেছে। বোঝা যাচ্ছে যে এটা থেকে ভালো ট্রাফিক আসবে। সুতরাং সবাইকে এটাতে মানে খুব লেগে থাকতে হবে আর কি। এটা ফার্স্ট প্রায়োরিটি দিয়ে ড্রাইভ দিতে হবে সবাইকে। সবাই ড্রাইভ দিলে, একসাথে ড্রাইভ দিলে আশা করি একসাথে একটা বুম কিছু একটা আশা করা যাবে। হ্যাঁ, তো খুব দ্রুত আউটপুট পাচ্ছি, তো ভালো লাগতেছে আর কি আউটপুট গুলো দেখে। তো আউটপুট গুলো সবার মধ্যে থেকে দেখতে চাচ্ছি, সবার মধ্যে অবশ্যই আসবে। আর যদি কোনো কারণে না আসে সেক্ষেত্রে আমরা স্ট্র্যাটেজিটা একটু চেঞ্জ করব, যে অন্য ওয়েতে আগাবো। তখন সেক্ষেত্রে আমরা কাস্টম ডিজাইন করব, যেটা ক্যানভা দিয়ে। যদি সেটা খুবই সময় লাগে। আমি আসলে ওটাতে পক্ষপাতিত্ব না, কারণ আমরা প্রচুর অন্য রকম কাজ করব, তো অনেক অনেক কাজ আছে যেগুলো আসলে ক্যানভাতে করলে বেশ সময় লাগে। আমরা তো প্রিন্টারেস্টে আসলে একদিন কাজ করে আর বাকি 14 দিনের জন্য কাজ করব না, এরকম একটা প্ল্যান ছিল প্রত্যেকবারই। তো ঠিক আছে আব্দুল ভাই, আপনি একটু এটা প্ল্যানটা করেন। হ্যাঁ, প্ল্যানটা করে কি হয় একটু দেখায়েন। হ্যাঁ, আচ্ছা ভাই, আমি আমি করতেছি এটা তাহলে। করতেছি। ঠিক আছে ভাই, তাহলে আজকে এই পর্যন্তই থাকি। হ্যাঁ, সবাই ভালো থাকেন। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। জাহাঙ্গীর ভাই।